তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জিলেটের এক্সাম ডেট কি চেঞ্জ হতে পারে দাদা, সেটা বলো। তোমরা বলতে গেলে আর্লি টু আর্লি বলতে গেলে গতকাল আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের যে সমস্ত কোয়ারি আছে তো ডেফিনেটলি আমি উত্তর দিচ্ছি। তো তোমরা বলতে গেলে ভিডিওটা সম্পূর্ণ দেখবে, স্কিপ করবে না। কোনো ছাত্রছাত্রী স্কিপ করে যাচ্ছ, তো সেই ক্ষেত্রে বলতে গেলে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট ডেট সেটা হচ্ছে তোমাদের যে ডেটে হবে সেটা হচ্ছে দেখো 15ই 15/6, মানে আমি লিখে রেখেছি, ঠিক আছে। 15/6/2025 কিন্তু জিলেটের পরীক্ষা আছে, ঠিক আছে। ম্যাক্সিমাম 30 ডে, মানে তুমি হাতে বলতে গেলে ফর্ম ফিল আপ বলতে গেলে মে মাসের 12 তারিখ বা 13 তারিখে যদি বলতে গেলে ফর্ম ফিল আপ স্টার্ট হয় বা বলতে গেলে পিছিয়ে যায় বা এগিয়ে যায়, তো যদি এগিয়ে যায় তো 15ই জুন বলতে গেলে মেনলি তোমাদের বলতে গেলে 15ই জুন বলতে গেলে 30 ডে, মানে 30 দিন বলতে গেলে তোমাদের ম্যাক্সিমাম বলতে গেলে তোমাদের ফর্ম ফিল আপ হবে। দেন তোমাদের বলতে গেলে যে সমস্ত ছাত্রছাত্রীরা বলতে গেলে জিলেটের বলতে গেলে প্রস্তুতি নিচ্ছ, তারা বলতে গেলে এখনও বলতে গেলে টাইম আছে। তো তোমাদের বলতে গেলে 6 সেমিস্টারের পরীক্ষা হওয়ার পরই তোমাদের বলতে গেলে জিলেটের পরীক্ষা আছে। তো সেই ক্ষেত্রে ধরা গেলে তোমাদের বলতে গেলে যেটা বলতে গেলে উইথ অফ বলতে গেলে ডকুমেন্ট সেটা হচ্ছে 30 দিন তোমরা হাতে পাচ্ছ। তো তার সাথে ফের 2 দিন উইথ অফ কালেকশান, মানে তোমাদের ঘরের যে উইথ অফ কালেকশান সেটা করতে বলতে গেলে 2 দিন বলতে গেলে টাইম পাচ্ছ, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে এক্সাম ডেট সেটা হচ্ছে 15/6/2025 হবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রী এখনও পর্যন্ত বলতে গেলে তোমাদের ডেটটা বলতে গেলে চেঞ্জ হতে পারে, সেটা হচ্ছে 15/5/2025 যেটা বলতে গেলে সেটা হচ্ছে তোমাদের বলতে গেলে জুন মাসের বলতে গেলে 15 তারিখে বলতে গেলে এক্সাম হচ্ছে। আর তোমাদের কমপ্লিটলি যেটা হচ্ছে তোমাদের 30 তারিখের বলতে গেলে জুন, তো তোমাদের বলতে গেলে 5 তারিখ বা 6 তারিখে বলতে গেলে তোমাদের 6 সেমিস্টারের পরীক্ষা কমপ্লিট হচ্ছে। তো দেন তোমাদের হাতে একটা মাস টানা থাকবে। তো সেই ক্ষেত্রে পিছিয়ে যাওয়ার সম্ভাবনা তো থাকার কোনো কথা নেই, যদিও বলতে গেলে মার্ক আউট যদি তোমাদের বলতে গেলে কোনো কিছু যদি দেয়, তো সেই ক্ষেত্রে বলতে গেলে 30 দিন ধরা যেতে পারে এক্সাম ডেট, মানে টানা ফর্ম ফিল আপ যদি 1 মাস যদি হয়, তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রী বলতে গেলে 2 দিন তোমরা কী করতে পারো, সেই মানে আর 2 দিন যদি 15ই জুন থেকে বলতে গেলে স্টার্ট হচ্ছে, তো দেন আর 2 দিন ম্যাক্সিমাম তাহলে 32 দিন হলো। তো সেই ক্ষেত্রে বলতে গেলে ধরা গেলে তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু তোমাদের চলতে থাকবে, ঠিক আছে। আর যে ফার্স্ট সেমিস্টার রিভিউ ভেরিফিকেশান রেজাল্ট কিন্তু 30 দিন প্লাস 2 দিন, তাহলে 32 দিন। এক্সাম ডেট কিন্তু চেঞ্জ হওয়া সম্ভব হবে না, তো ওই দিনেই হবে। সেক্ষেত্রে বলতে গেলে তোমরা প্রস্তুতি নাও। তো সেই ক্ষেত্রে আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আর তোমাদের সমস্ত ছাত্রছাত্রী এমনও পরিস্থিতির মধ্যে আছো যে তোমরা এখনও বলতে গেলে বই কিনোনি বা প্রস্তুতি করছো, কিন্তু বলতে গেলে যে সমস্ত কোচিং বা তোমরা বলতে গেলে এখনও পর্যন্ত যে রিগার্ডিংয়ের মধ্যে সমস্ত ছাত্রছাত্রী এখনও বলতে গেলে কোনো পড়াশোনা ঠিকঠাক করছো না, তো এমন বলতে গেলে তোমাদের বলতে গেলে পরীক্ষার যে জিলেটের সম্ভাবনা বলতে গেলে পিছনে কোনো আপডেট আসলে আমি অবশ্যই তোমাদের কাছে শেয়ার করে দেবো। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।